হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা জানালাম। তো এই একটা সুন্দর ব্লগে তোমাদের আমি খুব বুক ভরা ভালোবাসা দিলাম। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তার কারণ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আগের ব্ল্যাক ফুড চ্যালেঞ্জটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। কী রকমের তোমার টাইপের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে একটু প্লিজ বলে দাও। আর আমার মাথায় অলরেডি তো চলে এসছে আরও একটা কন্টেন্ট, তো তৈরি থাকা কন্টেন্টের জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন সেজে গুজে কোথায় বেরোচ্ছি বলো তো? এখন যাবো একটু মায়ের জন্য ওষুধ কিনতে, ডাক্তার দেখাতে। মায়ের একটু শরীর খারাপ, তো কতটা কি ব্লগ করতে পারি, কি কোথায় যেতে পারি, ক্যাপচার নিতে পারি, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ডাক্তার দেখাতে গিয়ে যে এমন মুশকিলে পড়বো সেটা হয়তো বুঝতেই পারিনি। আর সত্যি কথা বলতে এতটা রাস্তায় ভিড় ছিল, আমাদের এখান থেকে যেতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের ওপর লেগে গেছে। এতটা রাস্তায় প্রচারের জন্য ভিড় হয়ে গেছিলো। আর এটা বেরিয়েছিল হচ্ছে বিজেপি থেকে, যেহেতু আমাদের এখানে লকেট চ্যাটার্জি এসেছিলো তার জন্যে কিন্তু এরকম বেরিয়েছিল সব। আর আমি শুধু ভাবছিলাম বসে বসে যে আমি কতক্ষণে গিয়ে পৌঁছবো, তার কারণ আমাদের নাম্বারটা না মোটামুটি 10 থেকে 12 নাম্বারে ছিল, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল। আমার যদি দেরি হয়ে যায় তখন যদি পরে আর ডাক্তার না থাকে। আর আমরা মোটামুটি বেরিয়েছিলাম মোটামুটি 7:30টার মতো বেরিয়ে গেছিলাম, কিন্তু দেরি হয়ে গেছিলো যেতে, আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো। আসার সময় অতটা প্রবলেম হয়নি হয়তো, কিন্তু যাওয়ার সময় বেশি প্রবলেম হয়েছিল, তার কারণ যেহেতু লকেট চ্যাটার্জি আসবে তার জন্যই। দেখতেই পাচ্ছ রাস্তায় এতটা পরিমাণে ভিড় যে আমি আর ভিডিওটা করার দূর ছাড়, আমার মাথাটা হয়ে গেছিলো ভীষণ পরিমাণে গরম। এই যে লকেট চ্যাটার্জি ইনাকে আমি ভাবছি কোথাকার কে এলো রে, তার জন্য যে এত ভিড় হবে রাস্তায়। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো খুব সুন্দরী একটা মহিলা হবে, কিন্তু আমার কাছে একদম বুড়ি একটা মহিলা লাগলো। এটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। যাই হোক, যার যেটা ভালো লাগবে সে সেটা বলবে। আর আমি ফার্স্ট টাইম কিন্তু লকেট চ্যাটার্জিকে দেখলাম নিজের স্বচক্ষে, এতটা যে ভিড় হয়েছিল বুঝতেই পারিনি। তোমরা হয়তো ভাবছো আমি কিন্তু লকেট চ্যাটার্জিকে দেখার জন্যই কিন্তু আমি ওখানে গেছিলাম, মানে ভিডিও করার জন্য হয়তো গেছিলাম, আমার ভিউজ বাড়বে। না না, আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না যে আমি ওখানে গিয়ে ভিডিও করবো ইনাকে দেখার জন্য। আমি আমার মায়ের কাজের জন্যই গেছিলাম, ডাক্তার দেখানোর জন্য। আসার পথে ওনাকে দেখা পেয়ে গেলাম। তো আজকে যাব কোথায়? হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি, যাব কোথায়? আজকে যাব হচ্ছে ট্যান, হ্যাঁ ভোট দিতে যাব আজকে আমি। তা ফার্স্ট টাইম, মানে প্রথমবার আজকে কিন্তু আমি ভোট দিতে যাব। মানে এত দিন এত কাল ধরে মায়ের সঙ্গে যাওয়ার অনেক চেষ্টা করেছি। মা আমাকে 1 বছর নিয়ে গেছিলো আগের বছরে। তোমরা যদি ভিডিওটা, যদি কেউ পুরোনো ভিডিও দেখো আমার, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি আগের বছর গেছিলাম, কিন্তু মানে ঘরে ঢুকতে পারিনি, কাউকেই ঢুকতে দেয় না, বাচ্চাদেরকে তো আরোই ঢুকতে দেয় না। তো এইবার বাচ্চা থেকে আমি হয়ে গেছি ধাড়ি, তো সেই জন্য এখন দিতে যাবো ভোট। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট আমি কাকে দেবো? হ্যাঁ, ভোটটা কাকে দেবো? তো যাই হোক, দেখা যাক কাকে ভোট দিই। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে কাকে ভোট দেবো। হ্যাঁ, সবাই তো বলে না যে কে কাকে ভোট দেয় নাকে ভোট দেয়। আমি কিন্তু ডিরেক্টলি গিয়ে বলে দেবো যে কাকে ভোট দিচ্ছি না দিচ্ছি। আর সোজাসুজি বললেই তো হলো না, আমি একে ভোট দিচ্ছি, আমি ওকে ভোট দিচ্ছি। তো যাই হোক, চলো ভোট দিতে যাই। আর আমাদের স্কুলেই কিন্তু এখানে ভোট হয়, মানে আমি যে স্কুলটা, হাই স্কুলে আমাদের এখানে ভোট হয়। সঙ্গে যাচ্ছে আমার মা। এইবার জেনে নিই মায়ের কাছ থেকে মা কাকে ভোট দেবে। মা কাকে ভোট দেবে? সবাই বলে দিই আমাকে আমি কাকে দেবো, আমি কি করে বলবো আমি নিজে কাকে দেবো? না, ভোটটা কাকে, তুমি কাকে দেওয়ার ইচ্ছা তোমার সেটা বলো। আগে আমাকে সবাই যেটা বলবে সেটাই তাকেই দেবো, আমার নিজের কোনো ইচ্ছা নেই, সবার ইচ্ছাই আমি চলি। যাই হোক, এখানেও ডুপ্লিসিটি মারলো তো কী করা যাবে, এটা সবাই বলে না, কিন্তু আমি বলে দেবো। তো এই যে আমার বাবার ভোট দেওয়া হয়ে গেছে, আগেই নিয়ে চলে এসছে। এইবার এই বছর আমি এই আঙুলটা আমার ভোটে, মানে যে কালারটা হয় কালারটা হয়ে যাবে আমার। এই যে এই স্কুলটাই হচ্ছে আমাদের ভোট, দেখতেই পাচ্ছ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। তো ভেতরে গিয়ে কথা বলছি। তো যাই হোক, আস্তে আস্তে কথা বলি, তার কারণ স্কুলে চলে এসেছি। প্রথমত এখানে পুলিশ আছে আর আমার একটু ভয় ভয় লাগছে, মানে প্রথম বছর তো এমনি একটু ভয় লাগছে, মানে পুলিশ দেখলে আমার কেমন একটা হয়। তারপরে আবার মানে চারিদিকে পুলিশ আর পুলিশ, মোবাইলটা অন করলে যদি কেউ কিছু বলে, তো সেই জন্য মানে আমাদের রান্নাঘরের এদিকটাই চলে এসেছে। আর মানে আমাদের স্কুলেই কিন্তু হচ্ছে ভোটটা। তো পরে যদি কোনো দিন স্কুলে আসি তবে নিশ্চয়ই কভার করবো স্কুলটাকে। আজকেই
ইতিমধ্যে আমি ওখানে কোনো রকম ক্যামেরা আমি অন করতে পারছি না, তার কারণ মানে প্রচণ্ড ভয় করছে বুকে, মানে যদি কিছু বলে বা বকে সবার সামনে ইনসাল্টেড হয়, তো সেই জন্যে। তো যাই হোক, আর একটাই প্রশ্ন সবার, কাকে ভোট দিবি, কাকে ভোট দিবি, মানে যার ভোট দেওয়া হয়ে গেছে তো আমাকে বলছে তুই কাকে ভোট দিবি। আমি বললাম দেখি, সবার একটাই উত্তর যে বলবো কেন, তো আমারও সেটা উত্তর লাস্টে গিয়ে হলে বলবো কেন। তো যাই হোক, আমি আগে ভোটটা দিয়ে আসি, মানে লাইনটা কম আছে তবুও একটু ভয় ভয় লাগছে, আমি না কোনো রকম ক্যামেরা অ্যালাউ করতে পারছি না ওখানটায়। তো যাই হোক, আমি যেখানটা আছি সেখানে একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এখানকার নতুন রান্নাঘর, যেখানে আমরা আগে এখানটায় লাইন দিতাম, এখানে এখন বসে খাওয়াচ্ছে। এই যে রান্নাঘরটা ঠিক এইরকম। তো যাই হোক, অনেক বকবক করলাম, মানে আমি যে ভিডিওটা এখানে করছি সেটা টয়লেটের এখানে এসে করছি, তার কারণ প্রচণ্ড ভয় করছে। তো চলো, মানে ভোটটাকে দিই, তারপরে আবার আসছি। বললাম না টয়লেটের এখানটা আসি, এই যে টয়লেটের এইখানটা, স্কুল বন্ধ থাকার কারণে যেহেতু গরমে ছুটি পড়ে গেছে, অবস্থায় কেঁদড়ে গেছে পুরো। তো এখন বাড়ি চলে এসেছি ভোট দিয়ে। তোমরা ভাবছো তো যে ভোট দিয়েছি কি দিইনি, এই দেখো এবার ভাবছো তো দিইনি, দাঁড়া ট্যান ট্যান, এই দেখো, মানে এইটার জন্য যে আমি কি অপেক্ষা করছিলাম, এইটা এবার কালকে সবাই বন্ধু বান্ধবরা আমি দেখাবো যে কে ভোট দিয়েছিস, কার কতটা রং রয়েছে না রয়েছে, এইটা নিয়ে একটু মজা হবে। তো যাই হোক, আর কিছু গল্প করে নিই কাকে ভোট দেওয়ার আগে। নিশ্চয়ই বলবো যে আমি কাকে ভোট দিয়েছি। তারপরে হচ্ছে যে যেটার জন্য বলছিলাম যে ভোট দেওয়ার একটু এক্সপিরিয়েন্সটা বলি। মানে আমি প্রচুর দিন ধরে একটু আনন্দ ছিলাম যে আমি ভোট দেবো, বাট একটা কি ওই যে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা শুনবো। তারপরে নাকি যে একা, মানে যখন আমরা ভোট দিই তখন ওখানে কেউ থাকে না, ওখানে একা কীরকমভাবে ভোট দিতে হয় না হয়, এই যে কালিটা যখন দেয়, মানে এটা কিসের কালি, এগুলো আমার নানান ধরনের বৃত্তান্ত ছিল মনের ভেতরে। তারপরে আমি একা পারবো তো, একটা ছেলে একটা মেয়ে ঢোকাই তো এবার ওর জন্য ওই ব্যাপারটা, আমি একা পারবো তো, আমি তো কিছু জানি না, এরকম ব্যাপারটা ছিল। তো প্রথমে সোজা চলে গেলাম স্কুলে যাওয়ার পরে ওখানে লাইন দেওয়ার পরে ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে ওখানে একটা মানে টোকেন মতন বাবা তুলে রেখেছিলো, জানি না টোকেনটা প্রতিজনাকে নিতে হয় কি জানি না, আমাকে বাবা টোকেনটা দিল, টোকেনটা দিয়ে ওখানে ওরা মানে নাম্বারটা এন্ট্রি করলো, নাম্বারটা এন্ট্রি করে নেওয়ার পরে তোমার ওই কাগজটা নিয়ে নেওয়ার পরে ওখানে তোমার হাতে এই আঙুলে একটা ছাপ বসিয়ে দিল আর তোমার সই করে দিতে বললো। আর তারপরে গিয়ে আমাকে বললো যে ওই সাইডে একটা বক্স করা রয়েছে, ওখানে গিয়ে তুমি মানে ওখানে গিয়ে তুমি ভোটটা দিয়ে দাও। ওখানে গেলাম, তো সমস্ত নাম্বার দেওয়া ছিল, মানে 1-এ কে, 2-এ কে, 3-এ কে, 4-এ কে আর 5-এ কে, মানে আমার বাবা সমস্ত কিছু বলে দিয়েছিল, মানে আমার বাবা যাকে বলেছে আমি তাকেই ভোট দিয়েছি। তো যেই হোক, যে জিতবে না জিতবে আমার দেখার দরকার নেই। তো মোট কথা হচ্ছে যে কাকে আমি ভোট দিয়েছি, তাই তো বলে দিচ্ছি আমি কাকে ভোট দিয়েছি। আমি হচ্ছে যে ভোট দিয়েছি নির্দল পার্টিকে। এইটা যদি বলি গাইস, তা তোমাদের কাছ থেকে হয়তো দুটো ভিউজ কামানোর জন্য বললাম, কিন্তু পরবর্তীকালে যদি কোনো প্রবলেমও হতে পারে তো ওই প্রবলেম আমার দরকার নেই, আমার ভিউজের দরকার নেই। তো জাস্ট আমি একটা প্রথম বছরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কতটা মজা হয়েছে। জাস্ট আমার সবথেকে বেশি মজা হচ্ছে এই যে আঙুলের এইটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম, এই যে দাগটার জন্য। আর ছোটোবেলায় আমরা স্কেচ পেন দিয়ে এগুলো করতাম। তো যাই হোক, বাড়ি চলে আসার পরে আমার বান্ধবীদের বাড়িতে গেলাম, ওখানে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি কী রে কাকে ভোট দিচ্ছিস, সবাই বলছে যে আমি নির্দল পার্টিকে ভোট দিয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আমিও নির্দল পার্টিকেই ভোট দিই। নির্দল পার্টির মধ্যেও না অনেকজনই থাকে যে যাকে মন থেকে ইচ্ছা ভোট দেওয়ার মতন, আমার কাউকে ইচ্ছা নাই মন থেকে ভোট দেওয়ার মতন, আমার বাবা যাকে বলেছে আমি তাকেই ভোট দিয়ে দিয়েছি। তো যাই হোক,